গুরুপূর্ণ কীর্তন, সদসৎ বিচার, কোনটি আমার সাথে যাবে, কোনটি আমার সাথে যাবে না। শাস্ত্র বলছে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, আর আমরা বলি জগৎ সত্য ব্রহ্ম মিথ্যা। জগৎ সত্য আমি চলে গেলে কি করে হবে? সেদিনকে একজন ভদ্রমহিলা বলছিলেন আমাকে, আমি বললাম মা আপনি বেশ দেরি করে এসেছেন, প্রায় ক্লাস শেষের সময়। বলছে কি করব মহারাজ, আমি চলে এলে সংসারটা একটা ভেসে যাবে। আমি বললাম যে মনে করুন আজকেই ফিরে যাওয়ার পরেই রামকৃষ্ণ লোকে চলে গেলেন, আপনার সংসার তাহলে একবার জলে ভেসে তরে যাবে, এটা আমরা কেউ কখনো ভাবি না। এক্ষুনি মৃত্যু হতে পারে, মৃত্যু এক্ষুনি দাঁড়িয়ে আছে, বলবেও না আপনাকে, আপনি সুযোগও দেবেন। আপনি বলবেন যে আপনার পনিটেলটা একটু ভালো করে বেঁধে নিই, সেটুকু সুযোগ দেবে না আপনাকে। স্পর্শ করা মাত্র নির্জীব হয়ে যাবেন। তাই যতটা সম্ভব এই সদসৎ বিচার করা দরকার, কোনটা যাচ্ছে কোনটা যাচ্ছে না। অসংখ্য অজস্র জিনিসপত্র নিয়ে গেছি। আমাদের গ্লোবাল বেদান্তর কার্টুন সেকশন একবার একটা কার্টুন বেরিয়েছিল, স্বর্গের দিকে অনেক মানুষ যাত্রা করছে, একটি মানুষ তিনি জিনিসপত্র কিছু নিয়ে যাননি, দুটো ব্যাগ নিয়ে গেছেন। যমদূত দাঁড়িয়ে আছেন স্বর্গের বাইরে, স্বর্গের দূত দাঁড়িয়ে আছে, সে বলছে ট্রাভেল লাইট, সে বলছে আই এম ট্রাভেলিং লাইট, আই হ্যাভ অনলি ব্রট সাম ডলার্স। তো বলছে লুক অ্যাট দ্যাট সাইড, তাকে দেখাচ্ছেন সেই ডাস্টবিনের দিকে, দেখছে হিপ করে পড়ে আছে সেই ডলার, সেই ডলারও কাজে লাগছে না। স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ এক জায়গায় বলছেন, এক দেশ থেকে আরেক দেশে যেতে গেলে যেমন সেই দেশের কারেন্সি লাগে, নাহলে সেই দেশে গিয়ে কাজকর্ম করতে পারা যায় না, এ দেশ থেকে ও দেশে যেতে গেলে অধ্যাত্ম সম্পদ সঙ্গে করে নিয়ে যেতে হয়, নাহলে ও দেশে গিয়ে খাবি খেতে হয়, অনাহারে মরতে হয়। তাই এই বস্তু বিচারটা দ্বিতীয়টি, এটা আমাদের খুব সাহায্য করে। বহু সময় বস্তু বিচারের খুব ভালো একটা উপকরণ আছে, আমি মাঝে মাঝে অনেককেই বলি, নিজেও দেখি অন্যদেরও বলি, মাঝে মাঝে নিজের আলমারিটা খুলে দেখবেন, দেখবেন যে সমস্ত জামা কাপড় কেনার জন্য পাগল হয়েছিলেন, যে কাঞ্জিবরম শাড়িটা, যে মান্যবরের স্যুটটা, যেটি কেনার জন্য পাগল হয়েছিলেন, কত কাণ্ড করে জমিয়েছেন, আর পরতে ইচ্ছা করছে না, কারণ রংটা আমাদের মানায় না, অথবা আমি মোটা হয়ে গেছি, ওটার আমার গায়ে লাগে না, পড়েই আছে, অনাদরে পড়ে আছে। আদরের জিনিস অনাদরে পড়ে আছে, অথচ আমাদের যে আদরের জিনিসটি সেটিও অনাদরে আমাদের ঠাকুরের কুলুঙ্গিতেই পড়ে থাকে, তার বাইরে আসে না, ভগবান আমাদের জীবনের মধ্যে আসেন না। তৃতীয় বলছে